স্যার রেকর্ডের দিকে একটু খেয়াল করেন। তাহলে দেখেন আমি শিফট ধরে এটাকে সোজা নিলাম, নেওয়ার পরে মাউসের লেফট বাটন ধরে এটাকে ড্র্যাগ করলাম। ওকে, তাহলে আমার কি এই সাইডটা কি হয়ে যাচ্ছে, একটু বাঁকা হয়ে যাচ্ছে না? এরপর হচ্ছে যেটা, আমি যদি এদিক ঘুরাইতে যাই আমার কি নিচের সাইডটা ঠিকঠাক ঘুরতেছে? কারণ এখানে সোজা কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমার সামনের হ্যান্ডেলটাকে অনেক বড় আছে। এখন এই হ্যান্ডেলটা কাকে নিয়ন্ত্রণ করবে? এই সামনের অংশটুকুকে না? আর যদি আমি এখানে দেখেন এই হ্যান্ডেলটাতে যাই, কিবোর্ড থেকে অল্ট ধরি, মাউসের লেফট একটু পরিবর্তন হয়ে গেছে না? যখন এটা ছোট বড় করি তখন কে নিয়ন্ত্রিত হচ্ছে? পিছনের টুকু না? ধরেন এইটা এরকম টেপা করে ফেলছি, সামনের টুকুতে কোনো ইফেক্ট পড়ছে? পড়ে নাই কিন্তু। কিন্তু আমরা সামনেরটা যদি ভেঙে দিই, এখন দেখেন এটা কিন্তু জেলাও সেই কদুই আছে না? কিন্তু এটাকে আমরা কি করতে পারতেছি? এইটা ধরে মডিফাই করতে পারতেছি না? সেম ভাবে ধরেন হচ্ছে আমি একটু আবার এখান থেকে নিলাম, এখন সামনেরটা থাকলো, থাকার পর এখানে ক্লিক করলাম। এখন ওয়ালটার ধরে সামনেরটাকে যদি ছোট বড় করি তাহলে কোনটা হচ্ছে দেখেন তো? সামনের যে সাইডটা এটা নিয়ন্ত্রিত হচ্ছে না? তাহলে দুইটা হ্যান্ডেলের কাজ কি? আপনার যে অ্যাঙ্কর পয়েন্ট, পিছনের অ্যাঙ্কর পয়েন্টের কাজ পিছনের অপশনটাকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। আর মানে কার্ভ করবে বা হচ্ছে উঁচু নিচু করবে। আর সামনেরটার কাজ কি? মানে সামনে ওর যে সামনের অংশটুকু আছে সেই দিকে, তাই না? মূলত হচ্ছে আপনি একবারে সহজ ভাষায় বুঝেন, এই অ্যাঙ্কর পয়েন্টের পিছনের যে হ্যান্ডেল, পিছনের এই সোজাসুজির কি পাতটাকেও নিয়ন্ত্রণ করবে, আর সামনের যেটা এটা কি সামনের এই পাতটাকে নিয়ন্ত্রণ করবে। এখন দেখেন পাতার আমি হচ্ছে একটা হচ্ছে কি করছি, অর্ধেক ড্র করছি, আর একটা আমরা চাইলে কি ফুল ড্র করতে পারি না? এখান থেকে আমি নিলাম এভাবে, নেওয়ার পর হচ্ছে কি করি, এটাকে আবার ভেঙে দিই নাকি? ভেঙে দিয়ে এই জায়গাতে ক্লিক করে আবার এখান থেকে ইয়ে করে নিই। তাহলে এখন এইভাবে কি আমরা পাতা একটা ড্র করতে পারতেছি না? এখন এইভাবে পাতা ড্র করলাম, আর একটা হচ্ছে কি করলাম, অর্ধেক করলাম, একটাকে কি করলাম। এখন এইটাকে যদি আমি মনে করেন এরকম কেন করলাম, এখন অনেক সময় আমাদের বিভিন্ন ইফেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করা লাগে নাকি? এখন ধর আপনি পাতার অর্ধেক করে নিছেন, এখন এই অর্ধেক এইটা কিন্তু আমার এইটার মতো পারফেক্ট হবে না, হবে? কারণ একটা পাতার দুই সাইডে কেমন থাকে? সমান থাকে না? কিন্তু আপনি যখন এইটাকে ভাগ করতে যাবেন দেখবেন এক সাইডে কম এক সাইডে কি আছে। কিন্তু আপনি দুই সাইডে পারফেক্ট করতে চান, তাহলে আপনার কি করা লাগবে? অর্ধেক পাতা ড্র করতে হবে না? কেমন পাতা ড্র করতে হবে? তাহলে এই অর্ধেকটাকে আমি ফুল একটা পাতা কিভাবে তৈরি করব নাকি? যদি এটা আপনি করতে চান তাহলে হচ্ছে আপনার কি করতে হবে, রুটেড টুলের মধ্যে রাইট মাউস ক্লিক করে পাবেন হচ্ছে কি টুল, রিফ্লেক্ট টুল। কি পাবেন? রিফ্লেক্ট টুলটাতে সিলেক্ট করবেন, করার পর হচ্ছে দেখেন এখানে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে না? এখন অ্যাঙ্কর পয়েন্টটা এই যে সোজাসুজি এই যে পাত আছে না, পাতের উপর অল্টার ধরে, পাতের উপর মানে হচ্ছে আমি এখন একে বলবো, আমি বাংলায় বলে দিচ্ছি, এই অ্যাঙ্কর পয়েন্টটাতে বলবো যে এই যে পাতাটা আছে এইখানে নির্দিষ্ট করে বিপরীত সাইডে কি হও, কপি করো। ঠিক আছে, তাহলে দেখেন আমি এখানে কি করব, এই সোজাসুজি মাউসের লেফট বাটন ধরে এই পাতের উপর, কিসের উপর, মানে যেখান থেকে আমার দ্বিতীয়টা কপিটা শুরু হবে, অল্টার ধরে ক্লিক করব। কাকে ধরে? এখন অল্টার ধরে ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা কি, একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টালি। এখন নিচে দেখেন আমাদের প্রিভিউ অপশনটা অন করা আছে না? প্রিভিউটা যদি অফ করি তাহলে আমরা কোনো পরিবর্তন করলে এটা কি দেখতে পারবো না। তাহলে অবশ্যই আমাদের প্রিভিউটা কি করতে হবে, অন করতে হবে। এখন যদি আমরা হচ্ছে হরিজন্টালি যখনই আমরা কি করতেছি, হরিজন্টালি সিলেক্ট করতেছি, পাতাটা দেখেন আমার নিচে চলে আসতেছে না? আমি আবার হচ্ছে ভার্টিক্যালি দিই, হরিজন্টালি দিলাম, কোথায় আসতেছে? নিচে আসতেছে না? প্রিভিউটা অফ করি, আগে আমার কেমন ছিল, এমন ছিল না? যখন আমি হরিজন্টালি কপি দিচ্ছি তার মানে কি ওইটা ঘুরে আবার নিচে আসতেছে না? এখন এইখানে কি আপনি রিফ্লেক্ট মানে রিফ্লেক্টকে ঘুরাইতে চান নাকি? ওকে যদি দেন তাহলে ওই যেটা ছিল ওইটা কি হয়ে যাবে, ঘুরে যাবে। আর যদি কপিতে ক্লিক করেন তাহলে কি হবে, ওই সেম আরেকটা পাতা কপি হবে। কোথায় কপি হবে? আপনি যেহেতু হরিজন্টালি বলছেন তাহলে কোন দিকে, হরিজন্টালি হবে। তাহলে কপিতে ক্লিক করেন, তাহলে দেখেন আমার এই সাইডে কি হয়ে গেল, সেম একটা পাতা হয়ে গেছে না?
এখন এটা দেখেন একটু এলোমেলো হয়েছে, কারণ হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট একটু এলোমেলো হয়েছে হয়তো, বা হচ্ছে আমার আদার্স একটু রিফ্লেক্ট হয়ে গেছে এর আগে। আবার একটু করি, রিফ্লেক্ট টুল, এটাকে সিলেক্ট করলাম। আমরা হচ্ছে কি করব, এইটা যে সোজা আছে সেম কি সোজাসুজি অল্টার ধরে কপি করব, হরিজন্টালি সিলেক্টেড আছে না। এখন যদি আমি কপিতে ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমার অপোজিট সাইডে কপি হচ্ছে নাকি। এখন হচ্ছে দেখেন রিফ্লেক্ট টুল আরো কিছু কাজ দেখায়। ধরেন হচ্ছে আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ওকে। এখন আমি চাচ্ছি এই রেক্ট্যাঙ্গেলের এই সোজা একটা রেক্ট্যাঙ্গেল হবে, কোথায়, এই সোজা, তাই না। তাহলে আমরা কোথায় যাব, রিফ্লেক্ট টুল এই কর্নারে সেট করব, কোথায়, কারণ আমি চাচ্ছি কি এই কর্নার বেজি আর একটা শেপ ওই সাইডে প্রয়োজন। ক্লিক করলাম, সরি কন্ট্রোল জেড দি, এটা এই কর্নার আমার ক্লিক করতে হচ্ছে ওয়ালটার ধরে, কি ধরে, সরি আমি আদার্স টুল নিলাম, রিফ্লেক্ট টুল নিলাম, কর্নারে হচ্ছে ক্লিক করলাম অল্টার ধরে। এখন কি হরিজন্টালি এই দিকে ঘুরতেছে না, কোন দিকে, ভার্টিক্যালি দিলাম এখন, তাহলে কি ওই কর্নারকে রিফ্লেক্ট করে তার সামনের পাশে হচ্ছে না। আর যখন হরিজন্টালি দিবেন তখন কি হচ্ছে, নিচে আসতেছে, দেখেন সোজাসুজি নিচে আসলো না। এখন হচ্ছে আপনার কি হরিজন্টালি মানে হচ্ছে উপর উপর থেকে নিচে, আর ভার্টিক্যালি মানে ডানে বামে, মনে থাকবে। হরিজন্টাল হচ্ছে কি উপর থেকে নিচে, আর ইয়ে মানে কি ভার্টিক্যালি মানে ডান থেকে বামে, মনে থাকবে। এখন এইগুলো কেন দেখাইলাম, তাই তো বলতে পারেন স্যার এইগুলো কেন দেখাইলেন। এখন দেখেন এইটাতে ছোট্ট একটা আমি কাজ করব, সেটা হচ্ছে আমরা পাতাটা পেন টুল দিয়ে আগে তৈরি করতেও পারি, বা হচ্ছে আমরা কি ছোট রিফ্লেক্ট টুল দিয়ে তৈরি করতে পারি। পেন টুল দিয়ে ধরো আমরা ছোট একটা পাতা তৈরি করি, ওকে। ওকে, অল্টার দিয়ে হচ্ছে কি করলাম, এখানে ক্লিক করলাম, করার পর হচ্ছে এটাকে আমি কি করি, সিলেক্ট করলাম, স্ট্রোকটাকে অফ করে দিলাম, ওকে। এখন একে আমি কি করব, রিফ্লেক্ট, তাহলে আমি যদি অল্টার ক্লিক না করি শুধু রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করি, আমাদের সামনে কি আসবে, এখন কাকে লাগবে, আমি ডান থেকে বামে কপি করব না, তাহলে কি দিব, ভার্টিক্যালি কপি, তাহলে আমাদের এখানে একটা কপি হয়ে গেছে না। এটাকে হচ্ছে আমি কি করি, দুইটাকে একসাথে ধরি না, এইটাকে ধরে শিফট দিয়ে এখানে এনে বসাই, তাহলে দেখেন আমার পাতাটা কি এখানে হয়ে গেছে না। খেয়াল করেন আমার কি হয়েছে, এখানে পাতা হয়েছে না। এখন ধরেন এই পাতাটা আছে কেমন, দুইটা শেপ আছে না, কয়টা শেপ। এখন এই পাতাটাকে যদি আপনি একসাথে করতে চান বা এক জোড়া করতে চান, তাহলে আমাদের আরেকটা টুল ইউজ করতে হবে। দুইটাকে সিলেক্ট করবেন, করার পর হচ্ছে আমাদের উইন্ডো মেনুতে যাবেন, কোথায় যাবেন, উইন্ডো মেনুতে পাথফাইন্ডার, মনে আছে, অথবা আমাদের এখান থেকে শেপ বিল্ডার, তাহলে আমরা হচ্ছে এখন শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করব। কয়টাকে ধরছি, এইটাকে এইটাকে দুইটাকে, তাই না। এখন দুইটাকে কেন ধরছি, কারণ এই দুইটাকে আমি কি করব, জয়েন্ট করব, কি করব, এখন কিন্তু আলাদা আলাদা টান দিলে কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে না। এখন আমার পাতা তৈরি করতে হলে কি দুই সাইডে সমান আছে, কিন্তু আমাদের কি লাগবে, জয়েন্ট করা লাগবে না। তাহলে দুইটাকে ধরলাম, ধরার পর এখান থেকে নেব শেপ বিল্ডার টুল, কি নেব, শেপ বিল্ডার টুল নিয়ে আমি প্লাস সিম্বল আছে না, এখন যদি মাউসকে এইটার সাথে এইটাকে মিলাই দিই তাহলে সাথে সাথে দেখেন এটা কি হয়ে গেছে, একটা পাতা হয়ে গেছে না, একটা কি হয়ে গেছে। তাহলে দেখেন একটা পাতা ড্র করার জন্য আমরা কি করলাম, পেন টুল দিয়ে অর্ধেক পাতা ড্র করলাম, তাই না। রিফ্লেক্ট টুল দিয়ে কি করলাম, ঘুরিয়ে ফেললাম, ঘুরিয়ে ফেলে তাহলে কি হইলো, আমার পাতার দুইটা সাইডে সমান হইলো, তাই না। এরপর হচ্ছে আমরা কি করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে জয়েন করে ফেললাম নাকি। তো এখন হচ্ছে ধরেন এই পাতাটা আমি কি করি, একটু ঘুরিয়ে ফেলি, শিফট মানে শিফট ধরে একটু ঘুরাই দিলাম, সেম পাতাটা আমার আবার কোথায় লাগবে, এই সাইডে লাগবে না,
মানে হচ্ছে আমি একটা গাছের কি আঁকতে চাচ্ছি, পাতা। তাহলে এখন এটাকে সিলেক্ট করেন, করার পরে দেখেন আমার কোন দিকে লাগবে, বামে লাগবে না? আবার কোথায় যাব, রিফ্লেক্ট টুল, আমার তো এই পাতার এই বরাবর আমার বাম সাইডে লাগবে না? তাহলে এইখানে আমি একটা ক্লিক করলাম, সরি এখানে ক্লিক করব হচ্ছে অল্টার ধরে, তাই না? ক্লিক করলাম, করার পরে হচ্ছে দেখেন ভার্টিক্যালি দিলে অটোমেটিক ঘুরে যাচ্ছে না? কপিতে ক্লিক করলাম, তাহলে আমার এখানে কি হয়েছে, সমানভাবে কয়টা পাতা তৈরি হয়েছে, দুইটা পাতা তৈরি হয়েছে না? এরপরে গতদিন আমি একটা কাজ দেখাইছিলাম, মনে আছে কি, কন্ট্রোল ডি এর কাজ। কন্ট্রোল ডি তে কি হয়, সমান অবজেক্ট পেস্ট হয় না বারবার? তাহলে দেখেন দুইটাকে সিলেক্ট করলাম, অল্টার দিয়ে শিফট ধরলাম, তাহলে সোজাসুজি উঠবে না? এখানে রাখলাম, এখন হচ্ছে কি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি। ওকে, তাহলে আমার দেখেন এখানে কি কিছু পাতা তৈরি হয়ে গেছে না? এখন এইটার মাঝে যদি আমি একটা লাইন টুলটা টেনে দিই, দেখেন লাইন টুলকে ড্র করে দিই। ওকে, এখন এইটাকে একটু ছোট একটু স্ট্রোক দিয়ে দিই, এবং এখান থেকে আরেকটা পাতা কপি করি নাকি, অল্টার দিয়ে কপি করলাম, করে এটাকে শিফট দিয়ে আবার সোজা করে দিলাম, দিয়ে এই বরাবর বসিয়ে দিই। তাহলে দেখেন এখন আমার এটাতে কি হয়েছে, একটা পাতা তৈরি হয়ে গেছে না? মানে গাছের একটা পাতা কি তৈরি হয়ে গেছে না? কোন কোন টুল দিয়ে করছে বলেন তো, কোনটা দিয়ে করছি? পেন টুল, রিফ্লেক্ট টুল, শেপ বিল্ডার টুল, তাই তো? আর হচ্ছে কি টুল, লাইন সেগমেন্ট টুল। আপনি যদি লাইন সেগমেন্ট টুল না নিয়ে এখানে যদি আপনি রেক্টাঙ্গুলার টুল নেন তাও কোনো সমস্যা নেই, নিতে পারেন, তাই না? কারণ আপনি যদি রেক্টাঙ্গুলার টুল নিয়ে এরকম চিকুন করে ড্র করে দেন তাও হবে না। রেক্টাঙ্গুলার টুল নেন, এখন এই চিকুনটাকে এখানে বসিয়ে দেন। ওকে, তাহলে এখন যদি আপনি মনে করেন উপরে পাতাগুলোকে একটু ছোট করে দিবেন, তাহলে কি করেন, মেনু অল্প একটু ছোট করে দিতে পারেন না? যখন উপরের দুইটা হালকা একটু ছোট করে দিলাম, এখন দেখতে কি একটু সুন্দর লাগতেছে না? চাইলে উপরে এটা হালকা একটু ছোট করতে পারেন। ওকে, তাহলে আপনাদের এখনের কাজ কি, এইটুকের এরকম একটা পাতা তৈরি করেন, পারবেন না করতে? এখনই এই পাতাটা তৈরি করবেন। তারপরে হচ্ছে আমি আরো একটা দেখাবো, রোটেট টুল, এই পাতা দিয়েই। এখনো যদি বলেন স্যার যে ডিজাইন গুলো পারবো না, তাহলে আমার কি বলার আছে আর? হ্যাঁ, বুঝি নাই, পাচ্ছেন না? আপনি কি অ্যাডভান্স করছেন টুলটা? অ্যাডভান্স কি বুঝেন নাই? সবাই এই পাতাটা তৈরি করেন। এই যে রোটেট টুলের মধ্যে রাইট মাউস ক্লিক করে দেখেন নিচে রিফ্লেক্ট টুল আছে, পাইছেন খুঁজে? আমি যখন দেখাইছি যে রোটেট টুলের মধ্যে রাইট মাউস ক্লিক করে পাবেন। ওকে, আমি আরেকটু দেখাই দিই, দেখাই দেওয়ার পর হচ্ছে আপনারা ভিডিও দেখে দেখে টিউটোরিয়ালটা ট্রাই করবেন, তাই না? এদিকে এখন হচ্ছে রোটেট টুলের কাজটা দেখাই দিই। তাহলে রিফ্লেক্ট টুল আমাদের এরকম পাতা আঁকার কাজে ব্যবহৃত হইলো না?
আজকে কি হয়েছে কম্পিউটারের?